নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব হোয়াইট সস পাস্তার রেসিপি। বানানো কিন্তু খুব সহজ, আর বাড়িতে কিন্তু একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলেরই হোয়াইট সস পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বানানো খুব সহজ, সামান্য কিছু উপকরণ দিয়েই আমি বানিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সাদা তেল। তারপর তেলটা একটু গরম হয়ে গেল, ওর মধ্যেই দিয়ে দিলাম আমি 2 কাপ মতন জল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একে অপরের সাথে আটকে যাবে না, মানে একটা থকথকে ব্যাপার যেটা হয় সেটা থাকবে না, একদম ঝরঝরে থাকবে পাস্তাটা। তার জন্য কিন্তু আমি প্রথমে তেলটা দিয়ে দিয়েছি। আর এইভাবে হোয়াইট সস পাস্তা বানাতে কিন্তু খেতে দারুণ হয়। তারপরে জলটা যখন একটু গরম হয়ে গেল তখন আমি এখানে পাস্তাটা দিয়ে দিলাম। এখানে মোট 200 গ্রাম মতন পাস্তা আছে, আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন। এবার আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব। পাস্তাটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরিয়ে সাইডে রেখে দেবো। তারপর ওই কড়ার মধ্যে জলটা ফেলে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতন বাটার, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতন ময়দা। এবার এটাকে একটু হালকা মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ মতন দুধটাকে দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে একদমই দলা দলা পাকিয়ে না থাকে, একটা ক্রিমি ব্যাপার চলে আসে। ততক্ষণ অবধি কিন্তু এটাকে নেড়ে যেতে হবে আর এটাকে ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। ভালো মতন করে মেশানো হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পাস্তাটা দিয়ে তারপরে কিন্তু খুব ভালো মতন এবার এর সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন করে এটা কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার প্রায় 1 মিনিট মতন এটাকে রান্না করে নেব। আর তারপর ওপর দিয়ে আমি একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগ্যানো দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা একদম পুরো দোকানের মতনই আসে, তার জন্য কিন্তু এগুলো দেওয়া। আর সামান্য একটু স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার খুব ভালো মতন করে মিশিয়ে নেব। চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন, যেহেতু একটু ঝাল ঝাল আছে, তো এটাকে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তারপরে আমাদের রেডি হয়ে যাবে পাস্তা।